আপনি বলেন তো দেখি, আপনি সালাত আদায় না করে কেমনে মুসলমান হন? আচ্ছা, আপনি যদি সালাত আদায় না করে মুসলমান হন, তবে কেন ইমাম সাহেবের এত ঠেকা পড়লো সে মুসলমান দাবি করতে হলে 5 ওয়াক্ত সালাত আদায় করেই তাকে মুসলমান বলে দাবি করতে হবে? এই বাটপারদের ভণ্ডামি আপনারা ধরতে পারেন না রে বাবা। কিছুদিন পূর্বে করোনা গিয়েছে, তাদেরকে বলতে পারেন নাই তোমাদের এই বিচি খতমের এত যদি পাওয়ার থাকে, এত যদি পাওয়ার থাকে, কেন এই বিচি খতম নামক জঘন্য বেদাত দিয়ে করোনা ভাইরাসকে তাড়াতে পারো নাই? নিশ্চিত বোঝা যাচ্ছে করোনা ভাইরাসকে যেহেতু তাড়াতে পারো নাই, তোমরা যা করছো সম্পূর্ণই ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। জোরে সোরে বলুন ঠিক না ঠিক? সকালবেলাতে ঘুম থেকে জাগ্রত হলেন, দেখতে পেলেন স্ত্রী আছে, এরপরেও আপনার স্বপ্ন দোষ হয়েছে। স্ত্রী আছে, এরপরেও আপনার স্বপ্ন দোষ হয়েছে। এরপরে কি বলে? একজন ফকির, একজন বাটকাটি, যার গোসল করা লাগে না, যার ধর্মকর্ম নাই, যার পয় পরিষ্কার হওয়া লাগে না, সেই ব্যক্তি আপনার বাড়ির উপরে এসে বলছে যাদের স্বপ্ন দোষ হয়, যাদের স্বপ্ন দোষ হয় তারা যদি আমাকে একটা মুরগির বাচ্চা দেয়, একটা গামছা দেয়, তবে আমি তাদেরকে একটা তাবিজ দিয়ে দিব। সেই তাবিজ যদি কোমরে বেঁধে রাখে, সেই তাবিজ যদি গলায় বেঁধে রাখে, সেই তাবিজ যদি হাতে ঝুলিয়ে রাখে, তবে জিন্দেগিতেও তার স্বপ্ন দোষ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পরে আজকের এই রাহমানিয়া সামিয়ানের নিচে এসে বসার তৌফিক ইনায়াত করেছেন। সেই আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করত সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলোকনগর নুরানি হাফিজিয়া মাদ্রাসায় বিরাট ইসলামী জলসার সম্মানিত মধ্যমণি সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সর্বস্তরের শ্রোতামণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আজকের এই জলসাকে যে যেদিক থেকে পেরেছি, যেভাবে পেরেছি, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে দ্বীনি মাহফিলকে মূল্যায়ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলকে কেন্দ্র করে আমাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা, শিফায়ে কুল্লিয়া দান করুক। সকলেই পড়ুন আমিন। সংক্ষিপ্ত সময়ে আজকের আলোচনা বিষয় ইবাদতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এর উপরেই সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করবে ইনশাআল্লাহুল আজিজ। এখনো যারা এদিক সেদিক এলোপাথারি চলাচল করছেন, উদাত্ত আহ্বান জানাচ্ছি সময় নষ্ট না করে আপনারা রাহমানিয়া সামিয়ানের নিচে এসে বসে যাওয়ার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজ করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের সাথে আমরা পরিচিত কিনা? পরিচিত? যারা আরবি পড়তে পারে না, বাংলাও পড়তে পারে না, তাও মনে হয় এই আয়াত সম্পর্কে জানে, তাই না?
এটা আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি যে আল্লাহ তাআলা জিন আর ইনসানকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। অত্র বিবরণীতে আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই আয়াতের অর্থ তো আমরা বুঝতে পেরেছি সরলভাবে, কিন্তু এর গুরুত্ব বুঝতে পারিনি। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কোনো কাজ করার জন্য আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই। স্ত্রী সহবাস করার জন্য সৃষ্টি করি নাই, এই মাহফিল শোনার জন্য সৃষ্টি করি নাই, কাজকর্ম করার জন্য সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। বুঝতে পারেননি বিষয়টি? এখন আপনি প্রশ্ন করবেন, মোহাম্মদ আলী ভাই সাহেব, বুঝলাম, তাহলে আমরা কাজকর্ম না করলে খাবো কি বা করে, সালাত আদায় না করলে আল্লাহর প্রিয় পাত্র হব কি করে, স্ত্রী সহবাস না করলে দৈহিক প্রশান্তি পাবো কি করে, নানান রকম প্রশ্ন। এ কারণে প্রথমেই বলছিলাম যে এই আয়াতের গুরুত্ব সম্পর্কে আপনি বুঝতে পারেননি। আপনার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন সব কিছু ইবাদতের ভেতরে গণ্য হবে। এখন আপনাকে চিন্তা করতে হবে সব কিছু কিভাবে ইবাদতের ভেতরে গণ্য হবে। স্ত্রী সহবাসের পূর্বে আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবেন, আপনি যখন পাঠ করবেন আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, দোয়াটি পাঠ করবেন, তখন সেই স্ত্রী সহবাসটাও ইবাদতের ভেতরেই গণ্য হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। খানা খাবেন, তখন যদি আপনি বিসমিল্লাহ বলে খানা শুরু করেন, তবে ওই খানাটা আল্লাহর জিম্মায় চলে যাবে, ওই খানা খাওয়াটা ইবাদতের ভেতরেই গণ্য হবে। কাজকর্ম যখন করবেন, দিনমজুরি করবেন, ধান কাটবেন, ভ্যান চালাবেন, রিকশা চালাবেন, অফিস আদালত চালাবেন, ইত্যাদি ইত্যাদি যাই কিছু করেন না কেন, কাজের শুরুতে আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবেন, সেই কাজটাও ইবাদতের ভেতরেই গণ্য হবে। এ কারণে আপনাকে বলছিলাম, আপনি বুঝতে পারেননি আয়াতটি। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এবার আপনাকে চিন্তা করতে হবে কি করে পৃথিবীর বুকে জীবন যাপন করলে আমার মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত হবে। ঠিক সেইভাবে সেই কাজ করে আপনাকে পৃথিবীর বুকে চলতে হবে, তখনই আপনি সফল হতে পারবো। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি প্রত্যেকটা মানুষের উপরে তত্ত্বাবধায়ক নিযুক্ত করে রেখেছি। কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক বৃন্দুকে, ইয়ালামুনা মা তাফআলুন, মানুষ যা করে তারা তাই লিপিবদ্ধ করে রাখে। রাতের অন্ধকারে আপনি যতই দুধের ভেতরে পানি মিশান না কেন, আর চাউলের মধ্যে কঙ্কর নিক্ষেপ করেন না কেন, তাতে যায় আসে না। আল্লাহ তাআলা বললেন, প্রত্যেকটা মানুষের উপরে তত্ত্বাবধায়ক নিযুক্ত করে রেখেছি। মানুষ যা করে তারা তাই লিপিবদ্ধ করে রাখে। ধোঁকা দেওয়ার কোনো পরিবেশ নেই। ভালো কাজ করলেও তারা লিপিবদ্ধ করে রাখে, খারাপ কাজ করলেও তারা লিপিবদ্ধ করে রাখে। সব কিছু কিতাব আকারে লিখে রাখা হচ্ছে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, বিচারের কাঠ গড়ায় আমি প্রত্যেকের সামনে নিজ নিজ আমলনামাগুলিকে উপস্থাপন করব। সেই দিন প্রত্যেককেই বলা হবে, পড়ো তুমি তোমার কিতাব, আজকে তোমার হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। কি বুঝলেন? আপনি পৃথিবীতে যেই কর্মবৃত্তান্ত রেখে যাচ্ছেন, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত সব কিছু লিখে রাখা হচ্ছে। এই কিতাবটা, এই গ্রন্থটা কিয়ামতের দিন আপনার হাতে তুলে দেওয়া হবে। বলা হবে, আজকে পড়ো তুমি তোমার কিতাব, আজকে তোমার হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। পরিস্থিতি খুব খারাপ আছে।
যদি আপনার আমলনামা ভালো না হয় তবে আপনার পরিস্থিতি খুব কঠিন এবং বিপজ্জনক হতে পারে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, আউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, বিচারের কাঠগড়ায় প্রত্যেককেই নিজ নিজ আমলনামাগুলোকে ধরিয়ে দেওয়া হবে, প্রত্যেকের সামনে নিজ নিজ কর্মবৃত্তান্তকে তুলে দেওয়া হবে। অপরাধীরা, হতাশাগ্রস্ত মুশরিক মুনাফিক ব্যক্তিরা সেই দিন হতাশাগ্রস্ত হয়ে যাবে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, এবং তারা আফসোস করে বলবে, হায় আফসোস, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্য ধরনের কিতাব, এটা কি আশ্চর্য ধরনের কিতাব, যেখানে ছোট কিছুও বাদ পড়েনি, বড় কিছুও বাদ পড়ে নাই। সেই দিন যখন মানুষের আমলনামাগুলোকে সামনে উপস্থিত করা হবে, মানুষের আমলনামাগুলিকে প্রত্যেকের হাতে উঠিয়ে দেওয়া হবে, তখন অপরাধীরা আফসোস করে বলবে, হায় হায় হায়, এটা আমার কি আশ্চর্য ধরনের কিতাব, যেখানে ছোট কিছুও বাদ পড়ে নাই, আবার বড় কিছুও বাদ পড়ে নাই। চিন্তা করুন সেই দিন আপনার পরিস্থিতি কি হবে। আপনি চিন্তা করছেন, হায় হায় হায়, আজকে পৃথিবীর বুকে কি আমল করছি, কি কর্ম করছি, ক্ষমতা রয়েছে, দাপট রয়েছে, অমুককে হেয় প্রতিপন্ন করলে আমাকে ধরে কে? জি হ্যাঁ, আপনাকে ধরার পরিবেশ রয়েছে। আজকে আপনি ধরা না পড়লেও সেই দিন আপনি ধরা পড়বেন, সেই দিন আপনি ভুল বুঝতে পারবেন, সেই দিন আপনি আফসোস করে বলবেন, আফসোস আফসোস, এটা কি আশ্চর্য ধরনের কিতাব, যেখানে ছোট কিছুও বাদ পড়েনি, আবার বড় কিছুও বাদ পড়েনি। সেই দিন প্রত্যেকের সামনে, সেই দিন প্রত্যেকের সামনে নিজ নিজ আমলনামাগুলো উপস্থাপিত থাকবে। তারা পৃথিবীর মুখে যেই আমলগুলো করেছিল, সেই দিন তাদের সামনে প্রত্যেকটা আমল স্বচ্ছ স্পষ্টভাবে উল্লেখিত থাকবে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি কোন রকম জুলুম করবেন না, কারো প্রতি কোন রকম অবিচার করবেন না। যার আমলনামায় নেকির পাল্লা ভারী হবে, তাদের আশ্রয় স্থল হবে অতীব সুখ এবং স্বাচ্ছন্দ্যময়। আর যাদের আমলনামায় নেকির পাল্লা হালকা হবে, তাদের আশ্রয় স্থল হবে গভীর গহ্বর হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন গভীর গহ্বর হাবিয়া কি? নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আজকে পৃথিবীর বুকে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনমূলক আমল না করেই জীবন যাপন করছে, তাগুতের অনুসরণ করে জীবন যাপন করছে, পাপিষ্ট কাজ করে জীবন যাপন করছে, বিচারের কাঠগড়ায় তাদের নেকির পাল্লা হালকা হবে। তাদের নেকির পাল্লা হালকা হওয়ার কারণে দাউ দাউ করে জ্বলতে থাকা জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। তারাই হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, তারাই হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। সেই দিন তাদের বাঁচার মতন কোন পরিবেশ থাকবে না। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমি, অন্ধকার রূপে ফিতনা আসার পূর্বে তোমরা সৎ কাজের দিকে ধাবিত হও। অন্ধকার রূপে ফিতনা আসার পূর্বে তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও। ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, এমন সময় আসবে, ফিতনা এমনটা অন্ধকার রূপে আসবে, যখন তুমি সকাল বেলাতে মুমিন হয়ে জাগ্রত তো হবে ঠিকই, কিন্তু বিকেল আসতে আসতে তুমি কাফের হয়ে যাবে। কি বুঝলেন আল্লাহর নবীর এই বাক্য? আল্লাহর নবী বললেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালে তুমি মুমিন থাকবে, বিকেল বেলাতে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান, বিকেল বেলাতে মুমিন থাকবে ঠিকই, কিন্তু সকাল হতে হতে তুমি কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামগ্রীর বিনিময়ে তোমরা দ্বীনকে বিক্রি করে ফেলবে।
কি বুঝলেন? এখানে যদি কথা অতিরিক্ত করতে চাই, এখানে যদি কথা একটু বৃদ্ধি করতে চাই, অনেক কথা হয়ে যাবে, অনেক কথা হয়ে যাবে। হাই হাই হাই, সকালবেলাতে ঘুম থেকে জাগ্রত হলেন, সকালবেলাতে ঘুম থেকে জাগ্রত হলেন, দেখতে পেলেন স্ত্রী আছে, এরপরেও আপনার স্বপ্ন দোষ হয়েছে, স্ত্রী আছে এরপরেও আপনার স্বপ্ন দোষ হয়েছে। এরপরে কি বলে? একজন ফকির, একজন বাক্কাটি, যার গোসল করা লাগে না, যার ধর্মকর্ম নাই, যার পয় পরিষ্কার হওয়া লাগে না, সেই ব্যক্তি আপনার বাড়ির উপরে এসে বলছে, যাদের স্বপ্ন দোষ হয়, যাদের স্বপ্ন দোষ হয়, তারা যদি আমাকে একটা মুরগির বাচ্চা দেয়, একটা গামছা দেয়, তবে আমি তাদেরকে একটা তাবিজ দিয়ে দিব। সেই তাবিজ যদি কোমরে বেঁধে রাখে, সেই তাবিজ যদি গলায় বেঁধে রাখে, সেই তাবিজ যদি হাতে ঝুলিয়ে রাখে, তবে জিন্দেগিতেও তার স্বপ্ন দোষ হবে না। আপনাকে যখন এই রকম ফলচতুরি কথাবার্তা বলল, আপনি তখন মুগ্ধ হয়ে গেলেন, বললেন, বাবাজি দাও একটা আমাকে তাবিজ, আমি বিবাহিত মানুষ, 2-3টা বাচ্চার পিতা, 2-3টা বাচ্চার পিতা হয়ে গিয়েছি, এরপরেও আমার স্বপ্ন দোষ হয়। তখন আপনি চিন্তা করছেন, একটা তাবিজ লাগালেই মনে হয় আপনার রোগ সেরে যাবে, আপনার স্বপ্ন দোষ সেরে যাবে। এই চিন্তা করে আপনি আপনার শরীরে তাবিজ লাগালেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সব কিছুকে আপনি ধূলিসাৎ করে দিলেন। আল্লাহর নবী বললেন, মান আল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যেই ব্যক্তি তাবিজ লাগায়, তামিমা লাগায়, তাকে তার উপরে সুপার্দ করা হয়। যেই ব্যক্তি তাবিজ লাগালো, তামিমা লাগালো, ওই ব্যক্তি শিরিক করলো। সকালবেলা তো ঘুম থেকে আপনি জাগ্রত ঠিকই হলেন, কিন্তু শিরিক করার কারণে আপনি কাফেরে পরিণত হয়ে গেলেন, আপনার ঈমান ধূলিসাৎ হয়ে গেল। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবী বলছেন, মান সাল্লাল্লাহু দান, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন রোগ প্রেরণ করেননি যেই রোগের তিনি প্রতিষেধক প্রেরণ করেননি। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যেই রোগী দিয়েছেন, প্রত্যেকটা রোগেরই ওষুধ দিয়েছেন, চিকিৎসক দিয়েছেন। সঠিক চিকিৎসক ধরে আমরা যদি সঠিক ওষুধ প্রয়োগ করি, ইনশাআল্লাহ আমাদের রোগ ভালো হয়ে যাবে। কারণ আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোন রোগ প্রেরণ করেননি যেই রোগের ওষুধ প্রেরণ করেন নাই। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাবিজের কথা যেহেতু চলেই আসলো, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছি। আল্লাহর নবী বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহ, যেই ব্যক্তি তাবিজ ঝুলাবে, হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি তাবিজ ঝুলাবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জিন্দেগিতেও কোনোদিন পূর্ণতা দান করবেন না। আপনি যেই বিষয়ের কারণে তাবিজ লাগাবেন, আপনি যদি অসুস্থতার কারণে তাবিজ লাগান, তবে মনে রাখিয়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চেন কালেও আপনার অসুখ সারাবে না। আপনার যদি হাতে ব্যথার কারণে আপনি তাবিজ লাগান, তাবিজ লাগানোর পরে হয়তোবা আপনার হাতের ব্যথা সারতে পারে, কিন্তু বিশ্বাস করিয়েন আপনার নতুন কোন জায়গায় ব্যথা শুরু হবে, কোমরে ব্যথা শুরু হবে, কোমরে ব্যথা সারলে পেটে ব্যথা শুরু হবে, পেটে ব্যথা সেরে গেলে মাথায় ব্যথা শুরু হবে। কোনো না কোনো অসুখ আপনার লেগেই থাকবে। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। আপনাকে বলছিলাম যে আল্লাহর নবী বলছেন, ফিতনা আসার পূর্বে তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও। ফিতনা আসার পূর্বে তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও। যখন সকাল করবে মুমিন অবস্থায়, পরিস্থিতি এত জঘন্য হবে, এত কঠিন হবে, বিকেল আসতে আসতে তুমি কাফেরে পরিণত হবে। বিকেল বেলাতে যদি তুমি মুমিন থাকো, সকাল হতে হতে তুমি কাফের হয়ে যাবে। দুনিয়ার সামগ্রীর বিনিময়ে তোমরা দিনকে বিক্রি করে ফেলবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই অংশটুকু বুঝতে একটু সমস্যা, তাই না? যে দিনকে আবার দুনিয়ার সামগ্রীর বিনিময়ে বিক্রি করা যায়। এরা তো হাফিজিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে আমরা উপস্থিত হয়েছি। এটাকে কেন্দ্র করেই আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। সমাজে প্রচলিত আছে না বিচি খতম, জানা আছে কেউ এ ব্যাপারে? বিচি খতম আপনাদের এই খতম সম্পর্কে জানা আছে কি?
মানে জালালি খতম নামে পরিচিত 1,25,000 1,25,000 যে কোনো ধরনের বিচি উপস্থিত করা হবে। এরপরে এই বিচি একটা করে হাতে নিবে আর বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাফিজিয়া মাদ্রাসা বা বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্রদেরকে নিয়ে এসে এভাবে একটা একটা করে পাঠ করায়, একটা একটা করে পাঠ করায়। তো ছেলেপেলে মাসুম বাচ্চা, নাবালক, কিশোর, ছোট্ট ছোট্ট একেবারে তাদের ব্রেনের উপরে কি চাপ দেয়া হয় রে বাবা, কি প্রেসার দেয়া হয়, যার কারণে এই ছেলেপেলেগুলো করে কি একটা খায়, একটা পকেটে নেয় আর একটা পার করে দেয়, ঠিক কিনা? ওর ব্রেনে কুলাচ্ছে না 1,25,000 বার পড়া 2-4টা এখানে কথা। তো এর ফজিলত কি? ফজিলত হচ্ছে কোন মানুষ যদি অসুস্থ থাকে, দীর্ঘদিন যাবত মরেও যাচ্ছে না আবার সুস্থও হচ্ছে না, 1,25,000 বার যদি এই বিচি খতম পড়া হয়, তারপরে যদি দোয়া করা হয় আল্লাহ অমুক ব্যক্তি অসুস্থ, তুমি তাকে ইমানের হালাতে নিয়ে যাও, নয়তো তাকে সুস্থ করে দাও। বিচি খতমের পরে সঙ্গে সঙ্গে ব্যক্তি মৃত্যুবরণ করবে, নয়তো সুস্থতা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু আস্তে বলেন নাউজুবিল্লাহ। এই বাটপাতদের ভণ্ডামি আপনারা ধরতে পারেন না রে বাবা। কিছুদিন পূর্বে করোনা গিয়েছে, তাদেরকে বলতে পারেন নাই তোমাদের এই বিচি খতমের এত যদি পাওয়ার থাকে, এত যদি পাওয়ার থাকে, কেন এই বিচি খতম নামক জঘন্য বেদাত দিয়ে করোনা ভাইরাসকে তাড়াতে পারো নাই? নিশ্চিত বোঝা যাচ্ছে করোনা ভাইরাসকে যেহেতু তাড়াতে পারো নাই, তোমরা যা করছো সম্পূর্ণ ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। জোরে সরে বলুন ঠিক না ঠিক? মূর্খ ব্যাকুব কথাকার, তোমার এই খতমের যদি এতই পাওয়ার থাকতো, এতই পাওয়ার থাকতো, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ আমরা, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ আমরা ফিলিস্তিনের জন্য কত কষ্ট পাচ্ছি, ফিলিস্তিনের জন্য কত চোখের অশ্রু ঝরছে। তোমার বিচি খতমের যদি এতই পাওয়ার থাকে, তবে কেন ইসরায়েলের বিরুদ্ধে, কেন ইহুদির বিরুদ্ধে তুমি বিচি খতম করে তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে তুলে দিতে পারো নাই? বোঝা যাচ্ছে এটা তোমার ভণ্ডামি ছাড়া, লুচ্চামি ছাড়া, অর্থ সম্পদ আত্মসাৎ করার পাইতারা ছাড়া আর কিছুই নয়। জোরে সরে বলুন ঠিক না ঠিক? বলছিলাম এরা দুনিয়ার সামগ্রীর বিনিময়ে দিনকে বিক্রি করছে। এই সালালি খতম করার পরে কি বাচ্চাদেরকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে হাতে তুলিয়ে দেওয়া হয়, আর গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত দিয়ে 1 উক্ত 2 উক্ত খাইয়ে দেওয়া হয়। একেবারে বাচ্চারা খুশি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে এরা দিনকে বিক্রি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখনো জঘন্য কাজ থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। অন্য এক বিবরণীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আমালি সিত্তান, 6টি বিষয় প্রকাশিত হওয়ার পূর্বে তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও। 6টা বিষয় প্রকাশিত হওয়ার পূর্বে আল্লাহর নবী সৎ আমলের দিকে ধাবিত হতে বললেন। তুলু আশ-শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পূর্বে তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও। সূর্য যেই দিন পশ্চিম আকাশ থেকে উদিত হবে, সেই দিন যতই আপনি তওবা করেন না কেন, সেই দিন যতই আপনি ভালো আমল করেন না কেন, তাতে যায় আসে না, কোনোটাই কাজে আসবে না, কাজে আসবে না, সব জিরো, ফলাফল আপনি ক্ষতিগ্রস্ত। ওয়াদ-দুখানা দাব্বাতাল আরদি ওয়াদ-দাজ্জালা, ধোঁয়া নির্গত হওয়ার পূর্বে, দাব্বাতুল আরজের আবির্ভাবের পূর্বে, দাজ্জালের আত্মপ্রকাশের পূর্বে, ওয়াখওয়াসাতা মিন আহাদিকুম আমরাল আম্মাতি, বিশেষ বিপদ, বড় বিপদ আসার পূর্বে তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও, তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও, নচেত পরিস্থিতি খারাপ আছে। আজকে আমরা পৃথিবীর মুখে নানান রকমের অজুহাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে ভুলে যাই। আল্লাহ তাআলাকে ডাকি না, বলি এই কাজ আছে, সেই কাজ আছে, এত ব্যস্ত, তত ব্যস্ত, ইত্যাদি ইত্যাদি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাকে যখন মনে করেন, আপনাকে যখন আমি ডাকলাম সালাতের জন্য, বাবাজি মসজিদে তো আজান হয়েছে, চলেন তো মসজিদে যাই, সালাত আদায় করি, আপনি যদি বলেন আমি ব্যস্ত, আপনি নিশ্চিত অভিশপ্ত একজন ব্যক্তি। আল্লাহ তাআলা আপনার উপরে অভিশাপ দিয়েছেন, যার কারণে আপনি বলছেন ব্যস্ত। আপনাকে যদি বলি, আপনি লক্ষ্য করুন, আল্লাহর নবী বলেছেন, কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি,
ইয়া ইবনে আদম তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনা, আদম সন্তান তোমরা যদি আমার ইবাদতের জন্য একটু সময়কে ব্যয় করো তবে আমি আল্লাহ তাআলা তোমার দুই হাতকে টাকা দিয়ে পরিপূর্ণ করে দিব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওয়াসুদ্দা ফাকরাকা, এবং দরিদ্রতার যত পথ রয়েছে সমস্ত দরিদ্রতার পথকেই বন্ধ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু এই শেষের অংশটুকু হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ, শেষের অংশটুকুই হচ্ছে একেবারে বিপজ্জনক অংশ। আল্লাহর নবী বললেন ওয়াইল্লাম তাফআল, আর যদি তোমরা আল্লাহর ইবাদতের জন্য সময় ব্যয় না করো, বুঝেন কিন্তু এই অংশটুকু আপনার জন্য গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি আল্লাহর পথে ইবাদতের জন্য সময় ব্যয় না করো তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ব্যস্ততা দ্বারা পরিপূর্ণ করে দিবেন। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। এবার কি বুঝতে পেরেছেন আপনি কেন এত ব্যস্ত? আপনি কেন এত ব্যস্ত? মসজিদে যারা সালাত আদায় করতে যায়, নিয়মিত সালাত আদায় করতে যায়, তারা তো বলে না আমি ব্যস্ত। আপনি কেন বলছেন ব্যস্ত? কারণ আপনার উপরে আল্লাহর অভিশাপ এসেছে। কারণ হচ্ছে আপনি আল্লাহর পথে সময় ব্যয় করেননি। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। লক্ষ্য করুন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না খালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, যদি জনপদের অধিবাসীরা বিশ্বাস স্থাপন করত, ঈমান আনয়ন করত, তবে আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর যত বরকত রয়েছে, গোটা পৃথিবীর যত বরকত রয়েছে সমস্ত বরকতকে উম্মতের জন্য উন্মুক্ত করে দিতাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ বড় নেমো খারাম, মানুষ বড় নেমো খারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দান দিতে চায় না, মিথ্যা প্রতিপন্ন করে, তার নিদর্শনকে অমান্য করে। তাই তো তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত হবে, তাদেরকে পাকড়াও করা হবে। আজকে আমাদের যে পরিস্থিতি, লজ্জাজনক ব্যাপার, প্রত্যেকটা সময় আমার আপনার উপরে শয়তান প্রভাব বিস্তার করে রেখেছে। কথাটা কঠিন লাগলো? আপনি বুঝতে পেরেছেন? আমার বা আপনার উপরে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট শয়তান ক্ষমতা প্রয়োগ করেই যাচ্ছে। আরে ঘুম থেকে যখন জাগ্রত হয়েছেন একেবারে শয়তানের দোয়া, শয়তানের নসিহত, শয়তানের আদর নিয়েই উঠেছেন। কিভাবে বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব এটা আবার কেমন কথা হয়ে গেল, অপমান করে গেলেন, আপনাকে কি দিয়ে বলবো? লক্ষ্য করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী বলেছেন ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসাউ কাদির, তোমরা যখন রাত্রিবেলাতে ঘুমাতে যাবে তখন শয়তান তোমাদের ঘাড়ে 3টা গিরো মারে। কয়টা গিরোর কথা বললেন? শয়তান 3টা গিরো মারে। তোমরা যখন রাত্রিবেলাতে ঘুমাতে যাও তখন শয়তান তোমাদের ঘাড়ে 3টা গিরো মারে। ইয়াদরিবু কুল্লা খুদাতিন আলাইকা, এবং প্রত্যেকটা গিরো দেওয়ার সময় শয়তান বলে লাইলুন তাবিলুন ফারকুদ, ও বাছা এখনো অনেক রাত হয়েছে, তুমি ঘুম পারো, এখনো সময় হয়নি, এখনো সকাল হয়নি, ঘুমাতে থাকো। তাই তো ফজরের আজান দিয়ে দেয়, এরপরেও আপনি জাগাই পান না। ঠিক কিনা? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে শয়তান প্রত্যেকের ঘাড়েই কয়টা গিরো মারে? 3টা গিরো মারে। এই হাদিসে কি বলা আছে যে ইমাম সাহেবের ঘাড়ে 3টা গিরো মারে না, বাদ বাকিদের ঘাড়ে মারে? এমন কথা বলা আছে? বলা আছে কি মুহাম্মদ আলীর ঘাড়ে 3টা গিরো মারে না, বাদ বাকিদের ঘাড়ে মারে? বলা আছে কি চেয়ারম্যান সাহেবের ঘাড়ে 3টা গিরো মারে না, বাদ বাকিদের ঘাড়ে মারে? এরকম বলা আছে? বলা নাই। বলা আছে কি প্রত্যেকেই যখন ঘুমাতে যাও শয়তান তাদের প্রত্যেকের ঘাড়ের পিছনে 3টা গিরো মারে। গিরা মারে তো মারে আর বলে বাবাজি এখন অনেক রাত আছে, ঘুম থেকে ওঠার সময় হয়নি, বাবাজি শোনা এখনো অনেক রাত, গভীর রাত, তুমি এখনো ঘুম থেকে উঠো না, আরো ঘুম পাড়তে হবে। এভাবে ঘুম পাড়তে সকাল 8টা 9টা বেজে যায়, তাও এরপরেও তার ঘুম ছাড়ে না, ঘুম ভাঙে না।
বুঝতে পারলাম প্রত্যেকের কাঁধেই শয়তান গিরো মারে, কিন্তু তাদের কাঁধ থেকে শয়তানের গিরো খুলে যায়। কাদের কাঁধ থেকে শয়তানের গিরো খুলে যায় আপনি লক্ষ্য করুন। এরপরে আল্লাহর নবী বললেন, ফাইনিস্তাইকাযা ফাযাকারাল্লাহান হাল্লাত উকদাতুন, ঘুম থেকে যেই ব্যক্তি জাগ্রত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, ঘুম থেকে যেই ব্যক্তি জাগ্রত হয়ে দোয়াটি পাঠ করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটি যেই ব্যক্তি ঘুম থেকে উঠে পাঠ করবে, অটোমেটিক ওই ব্যক্তির ঘাড়ের পিছন থেকে একটা গিরা খুলে যায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বললেন, এরপরে ঘুম থেকে উঠে যেই ব্যক্তি ওযু করে, যেই ব্যক্তি ওযু করে, ওযু করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ঘাড় থেকে দ্বিতীয় গিরাটিও খুলে যায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ফাইন সাল্লান হাল্লাত উকদাতুন, এরপরে যেই ব্যক্তি উঠে সালাত আদায় করে, যেই ব্যক্তি উঠে সালাত আদায় করে, সালাত আদায় করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ঘাড় থেকে কাঁধ থেকে তিনটা গিরই অটোমেটিক খুলে যায়, অটোমেটিক খুলে যায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বললেন, ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফসি, এইভাবে তার সকাল হয় উৎফুল্ল মনে, অনাবিল চিত্তে। অন্যথায় সে একেবারে অসুস্থ, রোগী, অলস, অসভ্য হয়ে ঘুম থেকে জাগ্রত হয়। আমরা কি বুঝলাম? আল্লাহর নবী এখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করে, ওযু করে, সালাত আদায় করে, ওই ব্যক্তির কাঁধ থেকে শয়তানের গিরো খুলে যায়। এবার আপনাকে যদি প্রশ্ন করি, আজকে কয়জন শয়তানের গিরা ব্যতীত ঘুম থেকে জাগ্রত হয়েছেন? উত্তর কি আসবে? লজ্জাজনক। ঠিক কি না? ঠিক না বাড়ি বললাম? বেশিরভাগই সালাত আদায় করে না, বেশিরভাগই ঘুম থেকে জাগ্রত হয় একেবারে ফজরের পরে। ঠিক না বাড়ি? এরপরে ঘুম থেকে যাইবা দুই একজন জাগ্রত হয় রাত্রিতে অথবা সকালবেলাতে। বিড়িখোররা আগে বিড়িতে টান মারে। ঠিক কিনা? আর এক শ্রেণীর বদমাইশ মার্কা নেশাদ্রব্য পানকারী রয়েছে, তারা কি করে, একেবারে ঘুম থেকে উঠে টয়লেটে দৌড়ায়, দৌড়ায় তো দৌড়ায়, একটা সিগারেট সাথে করে নিয়ে দৌড়ায়। ঠিক না ব্যাটিক বললাম? আরে কথা বলেন, ঠিক না ব্যাটিক বললাম? কি বলবো? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলছেন, ইন্না হাদিহিল হুশুশা মুহতাযারাতুন, সাধারণত ময়লা আবর্জনার মধ্যে শয়তান থাকে, টয়লেটের মধ্যে শয়তান থাকে। যুবক, তুমি বুঝতে পারোনি, তুমি তো নেশাদ্রব্য পান করছো, চিন্তা করছো, হায় 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 কি স্বাদ রে বাবা, টয়লেটের মধ্যে নেশাদ্রব্য পান করলে, বিড়ি সিগারেট পান করলে উপর দিয়ে টান মারবো আর নিচ দিয়ে বের হয়ে যাবে, একেবারে স্বাদে গন্ধে অতুলনীয়, উপরে স্বাদ নিচে গন্ধ, স্বাদে গন্ধে অতুলনীয়। নাউজুবিল্লাহ বলবেন না? পরিস্থিতি কত খারাপ! নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেই জায়গাতে শয়তানের বসবাস, যেই জায়গাতে শয়তানের বসবাস, তুমি সেই জায়গাতে কি করে নেশাদ্রব্য পান করো, কি করে নেশাদ্রব্য পান করো বুঝতে হবে। যুবক, তুমি নিজেকে আর নিজে কন্ট্রোল করতে পারছো না, তুমি নিজেকে নিজে আর কন্ট্রোল করতে পারছো না, তোমাকে শয়তান কন্ট্রোল করছে। তুমি বুঝতে পারো নাই, তোমার আম্মা যখন তোমার সামনে খাবার বেড়ে দেয়, একটা চুল, একটা মাছি যদি ওই খাদ্যের মধ্যে থাকে, তখন তুমি তোমার আম্মার প্রতি কতই না ক্ষিপ্ত হয়, দেখে শুনে রান্না করতে পারো না, পাত্র পরিষ্কার করে রাখতে পারো না, এত ময়লা, তুমি এত পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করো। কিন্তু যেই জায়গায় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ময়লা আবর্জনার জায়গা, তোমার রুচি এতটা খারাপ হয়ে গিয়েছে, রুচি এতটা খারাপ হয়ে গিয়েছে, তুমি নেশাদ্রব্য টয়লেটের মধ্যে গিয়ে পান করছো, বোঝা যাচ্ছে তোমার বিবেক একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। ঠিক না ঠিক? তারপরে আবার আর এক শ্রেণীর বদমাইশ মার্কা লোক রয়েছে, বরকির মতন জাবর কাটায়। ঠিক কিনা? গরু, বরকি, পশু যে জাবর কাটা, এগুলো মাঝে মাঝে ঠক ঠক টক টক করে শব্দ হয়। কি চিবানো চিবায় রে বাবা, একেবারে চিবাতে চিবাতে মনে হয় শরীরের দাঁতের জিহ্বার যে রক্তগুলো আছে সেই রক্তগুলো চুষে খাচ্ছে। ঠিক না ঠিক? আবার তাদেরকে যদি বলেন তাহলে বলবে মকরুহ,
তাদেরকে যদি বলেন তাহলে বলবেন না, জর্দা খেলে কোনো অসুবিধা নাই, জর্দা খাওয়া জায়েজ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, আমরা অমুক এলাকাতে যাচ্ছি, সেই এলাকায় ভিতরেও মিজর নামক একটা নেশাদ্রব্য পাওয়া যায়, একটা শরাব পাওয়া যায়। আল্লাহর নবী বললেন না এই নেশাদ্রব্যগুলো হারাম বা হালাল, কিচ্ছু বললেন না। আল্লাহর নবী বললেন, যেই বস্তু খেলে বিবেকের ক্ষতি হয়, যেই বস্তু খেলে বিবেকের ক্ষতি হয়, ওই বস্তু হারাম, বিলকুল হারাম, একেবারে হারাম। হুজুর খাইলেও হারাম, ইমাম খাইলেও হারাম, মুয়াজ্জিন খাইলেও হারাম। জোরে সরে বলুন ঠিক না ঠিক? যে এই বস্তু বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয়, তার কম পরিমাণেও হারাম। হুজুর তো বলছে জর্দা খেলে কোনো সমস্যা নেই, আমার মাথা বিকৃতি হয় না, আমার মস্তিষ্কের কোনো রকম বিকৃতি হয় না, আমার কোনো সমস্যা হয় না। ওই হুজুরকে এক কৌটা খাওয়াই দেন, অথবা এক পোয়া খাওয়াই দেন, অথবা হাফ কেজি খাওয়াই দেন, দেখবেন হুজুরের লাগ দিয়ে, মুখ দিয়ে, নিচ দিয়ে, সব দিক দিয়ে বের হচ্ছে। ঠিক কিনা? হুজুরের ধারণ ক্ষমতা এত বেশি, এরপরেও যদি হুজুরের কিছু না হয়, হুজুরের বাড়িতেও হয় হুজুরের ছেলে রয়েছে, নয় মেয়ে রয়েছে, নয় নাতি রয়েছে, না হলে পুতি রয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা রয়েছে, ওই বাচ্চা কাচ্চাকে এক দানা খাইয়ে দিয়ে দেখান, তাহলে বোঝা যাবে কতটা সহ্য শক্তি আছে। নিশ্চিত বোঝা যাচ্ছে হুজুর ভণ্ডামি করা ছাড়া আর কিছুই করছে না। জোরে সরে বলুন ঠিক না ঠিক? এই দ্রব্যগুলো তৈরি হয় কি থেকে বলেন তো? তামাক থেকে। তামাক আছে নাকি অত্র অঞ্চলে? তামাকের চাষ হয়? হয় না। কালকে যাব দিনাজপুরের দিকে, রংপুর, দিনাজপুর, ওই দিকে দেখা যায় এখনো অনেক চাষাবাদ হয়, তামাক চাষ হয় বিভিন্ন জায়গায়। বিশ্বাস করেন, এই তামাক জাত দ্রব্য, তামাক গাছ, তামাক পাতা এত খারাপের খারাপ, একে চতুর্দিক দিয়ে বেড়া পর্যন্ত দিতে হয় না। গরু ছাগল খায় না, কুত্তা বিলাই খায় না, পশু পাখি খায় না, কোন পোকা পর্যন্ত খায় না, এত খারাপের খারাপ। অথচ সৃষ্টির সেরা জীব হয়ে মানুষ কি করে খায়? খায় তো খায়, ইমাম সাহেব পর্যন্ত খায়, খায় তো খায়, আবার এর পক্ষে জায়েজ করার জন্য বাস পর্যন্ত করে। আমরাও বলে দিতে চাই, এই তামাক পাতা, জর্দা, বিড়ি, সিগারেট যতটা খারাপ, এর পক্ষে যারা কথা বলে এরাও ঠিক ততটাই খারাপ, ততটাই নিকৃষ্ট। জোরে সরে বলুন ঠিক না ঠিক? সুতরাং সম্মানিত উপস্থিতি, হারামকে হারাম বলতেই হবে। মকরু মানে কি? অপছন্দনীয়, খারাপ। বেটা কাঁকড়াও অপছন্দনীয়, মাকরু তোমার ফতুয়া অনুযায়ী। ও বলতেছে মাকরু মানে অপছন্দনীয়, খাইলে সমস্যা নাই, না খাইলেও সমস্যা নাই। আবার কাঁকড়াকেও বলছে মকরু, খাইলেও সমস্যা নাই, না খাইলেও সমস্যা নাই। আপনি বিশ্বাস করেন, এই হুজুরের সামনে যদি আপনি কাঁকড়া খান, একেবারে আপনার 14 গোষ্ঠী গালিগালাজ করতে করতে উদ্ধার করে দিবে, সি সি করবে, হাই 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 কাঁকড়া খাইছে না। ওর ফতুয়া অনুযায়ী দুইটা একই জিনিস, কিন্তু ওই জর্দা খাচ্ছে জন্য খুব খারাপ। একেবারে কি জঘন্য, কি জঘন্য, নিকৃষ্ট, টয়লেটের চাইতেও খারাপ গন্ধ বেরোচ্ছে ওর মুখ দিয়ে, আর বলছে কত ভালো, কত ভালো, এটা খেলে কোনো অসুবিধা নেই। বেটা তোমার ওটা হারাম যদি নাও হয়, তোমার বিবৃত অনুযায়ী ওটা যদি হারাম নাও হয়, তুমি বলো তোমার মুখ দিয়ে কি পর্যন্ত দুর্গন্ধ বের হচ্ছে। আর এই মুখ নিয়ে যখন তুমি মুসল্লিদের সাথে সালাত আদায় করছো, একজন মুসল্লিকে কষ্ট দিয়ে তুমি সালাত আদায় করে পরেজগার সেরতে যাচ্ছ, এই মুসল্লিকে যে কষ্ট দিয়েছে, এই কষ্টের কারণেই তুমি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং যুক্তি তর্ক না করে কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক হারামটাকে হারাম বলেই মানতে হবে, হালালটাকে হালাল বলেই মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম সকাল বেলাতে ঘুম থেকে জাগ্রত হয়ে আগে আল্লাহকে স্মরণ করতে হবে, এরপরে ওযু করতে হবে, এরপরে সালাত আদায় করতে হবে। তবে সকাল বেলাতেই কি করলেন? একজন শক্তিশালী ব্যক্তিকে লাথি মেরে বাউন্ডারির বাইরে বের করে দিলেন। ঠিক না ঠিক? আল্লাহর নবী বললেন, শয়তান তোমাদের শিরা উপশিরায় রক্তের ন্যায় বিচরণ করে। মানে শয়তান প্রত্যেকটা জায়গাতেই আছে, কিন্তু আপনি কি করেছেন? সকাল বেলাতেই শয়তানকে ফুটবল মেরে বাউন্ডারির বাইরে তাড়িয়ে দিয়েছেন। শয়তান আপনার বিন্দু মাত্র ক্ষতি করার কোনো সুযোগই পাবে না। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত উপস্থিতি, এমন ভাবে আপনাকে ঘুম থেকে জাগ্রত হতে হবে যাতে করে আপনার কি বলে শয়তান কোনো ক্ষতি করতে পারে না। হায় হায় হায়, মাদ্রাসার ছাত্রদেরকে অনেকেই আমরা দেখতে পারি না, বলে মাদ্রাসায় পড়লে ফকির হবে, ভিক্ষা করবে, ভাত পাবে না, এটা করবে না, সেটা করবে না, ভাত পাবে না, কামলা দিয়ে খেতে হবে। ঠিক না ঠিক? আর আজকে আলোচনা শেষে যদি বলি 25,000 30,000 দিতে হবে, তখন বলবে বাপরে বাপ, ডাকাত এসেছিল 1 ঘন্টা আলোচনা করে 30,000 টাকা নিয়ে গিয়েছে। ঠিক না ঠিক?
আমি এই কথা বলতে চাচ্ছি না, আবার যদি আপনাকে বলি তবে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, বক্তা বানান, সে কামাই করুক, উপার্জন করুক, তখন বলবেন না ওকে মাদ্রাসায় পড়ালেও ভিক্ষুক হবে, ভিক্ষা করে খেতে হবে। যা হোক, আমি এই প্রসঙ্গ নিয়ে উল্লেখ করলাম না। আমি যেই কারণে বললাম সেইটা হচ্ছে কি, আমরা মাদ্রাসার ছাত্রদের দেখতে পারি না। হাই হাই হাই, কি শীত, কি বা গরম, কি রাত্রিতে ঘুম হলো কি না হলো দেখার কোনো সময় নেই। রাত্রিবেলাতে যখন মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন কিসের শীতের কম্বল আর কিসের গরমের তীব্রতা সবকিছুকে উপেক্ষা করে ওযু করে সালাত আদায় করে, ওযু করে সালাত আদায় করে। কিন্তু আপনি সেই সময় শয়তানের পেশাব কানের মধ্যে নেয়ার জন্য নাক ডাকিয়ে নাকে তেল দিয়ে ঘুম পারেন আর ঘুম পারেন। ঠিক না ভাই? ঠিক বললাম? কষ্ট লাগে, সারা নাই, উত্তর দিতে পারছেন না, কারণ আপনার গায়ে লাগছে। আল্লাহর নবীকে বলা হলো রাজুলুন নামা লাইলাহু হাত্তা আসবাহা। আল্লাহর নবী একজন ব্যক্তি আছে যে সকাল পর্যন্ত, ভোর পর্যন্ত ঘুম পারে, সকাল পর্যন্ত ভোর পর্যন্ত ঘুম পারে, ফজরের সালাতে উঠে না। তখন আল্লাহর নবী বলে উঠলেন যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি আও ক্বালা উযুনিহি। আরে ওই ব্যক্তি তো সেই মার্কা লোক যার কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দিয়েছে। জোরে সরে বলুন না উযুবিল্লাহ। তবে সালাত আদায় করার প্রয়োজন আছে কিনা? আছে, আছে। আল্লাহর নবী বললেন বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। কঠিন কথা, গুরুত্বপূর্ণ কথা, এই অংশটুকু মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবী বললেন মুসলমান এবং শিরক কুফরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। মুসলমান এবং শিরক কুফরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী বলেছেন আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাকুমুস সালাত, আমাদের আর কাফেরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। ফামান তারকাহা ফাকাদ কাফারা, যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি কাফের হয়ে গেল। কি হলো? যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সেই ব্যক্তি কি হলো? যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি কি হলো? যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সেই ব্যক্তি কি হলো? সমাজে কাফের বেশি না মুসলমান বেশি? উত্তর আসছে না সন্তুষ্টজনক। আপনি বুঝতে পারেননি। আল্লাহর নবী বললেন বান্দা এবং শিরক কুফরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। আল্লাহর নবী বললেন আমাদের আর কাফেরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি কাফের হয়ে গেল। যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করে ওই ব্যক্তি খাঁটি কাফের, ওই ব্যক্তি একেবারে একনিষ্ঠ কাফের, ওই ব্যক্তি প্রকৃতপক্ষেই কাফের। বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব এটা কিভাবে যুক্তিসঙ্গত হলো? আচ্ছা বলেন তো দেখি, যারা মসজিদে নিয়মিত সালাত আদায় করছে এদেরকে আপনি কি বলবেন? হ্যাঁ, মুসলমান বলবেন কিনা? তাদেরকে মুসল্লি বলবেন? মুসলমান বলবেন? তারা মুসলমান, তাই না? এখন আপনি তো সালাত আদায় করেন না, আপনি বলেন তো দেখি আপনি সালাত আদায় না করে কেমনে মুসলমান হন? আচ্ছা, আপনি যদি সালাত আদায় না করে মুসলমান হন তবে কেন ইমাম সাহেবের এত ঠেকা পড়লো সে মুসলমান দাবি করতে হলে 5 ওয়াক্ত সালাত আদায় করেই তাকে মুসলমান বলে দাবি করতে হবে? বুঝতে পারেননি? আপনি যদি সালাত আদায় না করে মুসলমান হন তবে আমার বা আপনার কিসের ঠেকা পড়লো যে সালাত আদায় করার পরে কেন মুসলমান বলে দাবি করতে হবে? যদি সালাত আদায় না করে মুসলমান হতে হয় তবে মসজিদ রাখার প্রয়োজন কি? তবে কেন নিয়মিত সালাত আদায় করতে হবে? তবে কেন মুয়াজ্জিন রেখে, ইমাম রেখে সালাতের জন্য নির্দেশনা দিতে হবে, সালাতের জন্য ডাকতে হবে যদি সালাত আদায় না করেই মুসলমান হয়? একটাই মাত্র ইবাদত, একটাই মাত্র ইবাদত, যেই ইবাদত আপনি না করলে কোশ্চিন কালেও মুসলমান বলে দাবি করতে পারবেন না। যেই ইবাদতটি আপনি না করলে আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন না। যেই ইবাদতটি পরিত্যাগ করলে আপনি নিশ্চিত নির্ভেজাল খাঁটি কাফেরে পরিণত হবেন। হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর নবী বলছেন লা ঈমান লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তির আমলনামায় সালাত নেই। মান তারাকা সালাত ফালা দীন লাহু, যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করে ওই ব্যক্তির দ্বীন নাই, ওই ব্যক্তির ধর্ম নেই। মান ফাতাতুহু সালাতু ফাকান্নামা বুতিরা আহলহু, যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, যেই ব্যক্তির সালাত ছুটে গেল ওই ব্যক্তির পরিবার পরিজন ধন সম্পদ সবকিছু লুণ্ঠন হয়ে গেল, সবকিছু লুণ্ঠন হয়ে গেল, কোনো কিছুই থাকলো না, কোনো কিছুই থাকলো না। আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি থেকে বর্ণিত কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবীগণ
লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাত, সালাত পরিত্যাগ করা ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দেয়াকে কুফরি বলে মনে করতেন না। আল্লাহর নবীর সাহাবীগণ যখনই কেউ সালাত পরিত্যাগ করতেন তখনই মনে করতেন যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করেছে ওই ব্যক্তি কুফরি করেছে, ওই ব্যক্তি কাফের হয়ে গেছে। আপনাকে পূর্বেই বলছিলাম একটাই মাত্র ইবাদত যেইটা আপনি পালন করলে মুসলমান, আর যদি আপনি পরিত্যাগ করেন তবে কাফের, তবে কাফের। আপনি যদি সালাত ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করেন তবে আপনি কাফের, নিশ্চিত কাফের। এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করলেও আপনি কাফের, খাঁটি কাফের, নির্ভেজাল কাফের। বলবেন দলিল, লক্ষ্য করুন আল্লাহ তাআলা বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। তারা যদি ভুল বুঝতে পারে, তারা যদি তওবা করে, তারা যদি সালাত আদায় করে, যাকাত প্রদান করে, তখনই তারা তোমাদের মুসলমান ভাই। আপনি কি বুঝলেন? সালাত যারা পরিত্যাগ করে তাদেরকে তওবা করতে হবে, আগে তওবা করতে হবে, তারপরে সালাত আদায় করতে হবে। যাকাত থাকলে যাকাত দিতে হবে, তখনই আপনি মুসলমান হিসেবে গণ্য হবেন। এরপরে আর এক শ্রেণীর শয়তান মার্কা লোক রয়েছে, ভণ্ড মার্কা লোক রয়েছে। তারা কি করছে? যেই ব্যক্তি সালাত আদায় করে না, যেই ব্যক্তি সালাত না আদায় করে মৃত্যুবরণ করেছে, হুজুর ভণ্ড, হুজুর কি বলছে? তোমার বাপ তো সালাত আদায় করে নাই, কোনোদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে নাই, তুমি 5,000 10,000 টাকা দাও অমুককে, তাহলে তোমার বাপের জন্য উমরি কাজা সালাত আদায় করে নিবে। নাউজুবিল্লাহ বলবেন না? আছে না এরকম? উমরি কাজা মানে সারা জীবনের যত কাজা আছে, একজন দরিদ্র মিসকিন বা পরেশগার বা হুজুর বা হাফেজকে 5,000 10,000 টাকা দিলে বললো 200 রাকাত 500 রাকাত তুমি সালাত আদায় করে দিও আমার বাপের জন্য, তবে সারা জীবনের সালাত পরিত্যাগের গুনাহ মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেটা, তোমার জীবিত থাকতে সালাতের দরকার হয় নাই, তুমি কেমনে চিন্তা করলে তোমার মরার পরে তোমার সালাতের উপকার আসবে? তুমি বুঝতে পারো নাই যে এই ব্যক্তি সালাত পরিত্যাগকারী, সালাত আদায় করে নাই, এই ব্যক্তি কাফের, এই ব্যক্তি খাঁটি কাফের। আচ্ছা, হিন্দু মারা গেলে তার কি জানাজা করবেন? হ্যাঁ, ইহুদি মারা গেলে তার কি জানাজা করবেন? মুশরিক মারা গেলে তাদের জানাজা নেই। তো আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি সালাত পরিত্যাগকারী এই ব্যক্তি কাফের। একজন হিন্দু যদি মারা যায় আপনি তার জানাজা করতেছেন না, আপনি মুসলমান, আপনি মুসল্লি, আপনি সালাত আদায় করেন, তবে আপনার ছেলে আপনার মেয়ে সালাত আদায় করে না, আপনার পিতা সালাত আদায় করে না, কাফের, খাঁটি কাফের। এই ব্যক্তি মরার পরে কেন আপনি তার জানাজা দিচ্ছেন? যার জীবিত থাকাকালীন সময়ে সালাতের প্রয়োজন ছিল না, তার মরার পরে কেমনে সালাতের প্রয়োজন হয়? কেমনে সালাতের প্রয়োজন হয়? একজন বলছিল জানাজা দেয়া যাবে, দেয়া যাবে। যেই ব্যক্তি জীবিত থাকতে সালাত আদায় করেনি, আপনি তাকে কি করে মুসল্লি হয়ে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়ে তার জানাজা কেমনে করেন? তার জানাজা কেমনে করেন? তার জানাজা দেয়া যাবে না, যাবে না তো যাবেই না। মুসলমানদের কবরস্থানে পর্যন্ত তার জানাজা দেয়া চলবে না। ওই ব্যক্তি যেই মার্কা, ঠিক সেই মার্কার লোকজন তার জানাজা করবে। ঠিক না বেঠিক? মন ছোট করার কিছুই নেই। সংশোধন হন, সংশোধন হন, তওবা করুন, ফিরে আসুন, সালাত আদায় করুন, সালাত আদায় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আপনাকে বলছিলাম যে একটা মাত্র ইবাদত, যেই ইবাদত আপনাকে পার্থক্য করে দিবে আপনি মুসলমান আছেন কি না। আপনি বলছেন মোহাম্মদ আলী ভাই সাহেব এত শক্ত করে বললেন, এত কঠোর করে বললেন, আপনাকে কি করে বোঝাই? আপনি চিন্তা করেন তো, পৃথিবীতে একটা মাত্র ইবাদত, যেই ইবাদতের বয়স নির্ধারণ রয়েছে, যেই ইবাদতের ট্রেনিং রয়েছে কয় বছর? 3 বছর। 7 বছর থেকে 3 বছর 10 বছর পর্যন্ত আপনি আপনার সন্তানকে বলবেন আব্বু আম্মু, আব্বু আম্মু, বাবাজি একটা সাইকেল কিনে দিচ্ছি, মোয়া কিনে দিচ্ছি, ঘড়ি কিনে দিচ্ছি, মোবাইল কিনে দিচ্ছি, স্যান্ডেল কিনে দিচ্ছি, সালাত আদায় করো বাবা, এইভাবে এইভাবে সালাত আদায় করো। যদি না আদায় করে 10 বছর বয়সের সময় পিটিয়ে সালাত আদায় করাতে হবে, পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আপনি বুঝতেই পারেননি এই সালাতের গুরুত্ব কত বেশি, কত বেশি। অসুস্থ আছেন, সালাত আদায় করতে হবে। যুদ্ধ আছে, সালাত আদায় করতে হবে। ট্যাঙ্কের মধ্যে আছেন, সালাত আদায় করতে হবে। পোশাকে আছেন, সালাত আদায় করতে হবে। পোশাক নাই, সালাত আদায় করতে হবে। ওযু করে সালাত আদায় করতে হবে। পানি নাই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। তায়াম্মুমের মাটি নাই, ওযুবিহীন, তায়াম্মুমবিহীন সালাত আদায় করতেই হবে। এরপরেও আপনাকে গুরুত্ব কি করে বোঝায় এই সালাত কত গুরুত্বপূর্ণ। সালাত ব্যতীত আপনি কোনোভাবেই নিজেকে মুসলমান বলে দাবি করতে পারেন না। বলছিলাম আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনে, সৎ আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য
জন্য ভালোবাসা নাজিল করেন, ভালোবাসা সৃষ্টি করেন। হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবী বললেন, ইদা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরাইলা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দাকে, কোন মানুষকে ভালোবাসেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইয়া জিবরাইল, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? এখানে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, হে জিবরাইল, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, সুতরাং তুমিও আমার এই বান্দাকে ভালোবাসো। সুম্মা তানজিলুল মাহাব্বাতু ফি আহলিল আরদি, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের নিকটে, আসমানবাসীদের নিকটে ঘোষণা করে দেন, সঙ্গী সাথী শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। অতঃপর পৃথিবীর মানুষের অন্তরে ওই ব্যক্তির জন্য, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, সেই ব্যক্তির জন্য পৃথিবীর বাসীর অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইদা আবগাদাল্লাহু আবদান নাদা জিবরাইলা, আর যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে ঘৃণা করেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আমি আমার এই বান্দাকে ঘৃণা করি, সুতরাং তুমিও ঘৃণা করবে। তখন জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের নিকটে বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ঘৃণা করে, তোমরাও তাকে ঘৃণা করো। অতঃপর জমিনবাসী মানে মানুষের অন্তরের মধ্যে ওই ব্যক্তির জন্য ঘৃণা সৃষ্টি হয়ে যায়, অটোমেটিক সৃষ্টি হয়ে যায়। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আপনি যদি ইবাদতের সাথে সম্পৃক্ত থাকেন, আপনি যদি ইবাদতের সাথে সম্পৃক্ত থাকেন, বিরাট বিরাট অপরাধ, বিরাট বিরাট পাপ অটোমেটিক মোচন হয়ে যাবে, অটোমেটিক মোচন হয়ে যাবে। জৈনক সাহাবী এসে আল্লাহর নবীকে বলে উঠলেন, হে আল্লাহর নবী, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া, আমি বিরাট পাপ করেছি, আমি বিরাট পাপ করেছি, আপনি আমাকে শাস্তি প্রদান করুন। ওয়ালাম ইয়াসআলুহু আনহু, আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন না তুমি কি অপরাধ করেছো। আল্লাহর নবী সালাতে দাঁড়িয়ে গেলেন। ফালাম্মা কাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যক্তি আল্লাহর নবীর সাথে সালাত আদায় করলেন। সালাত যখন শেষ হয়ে গেল, as-সালাতু কামা ইলাইহি রাজুলু, তখন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীর সঙ্গে সালাত আদায় করলেন। সালাত যখন শেষ হয়ে গেল, তখন ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিম ফি কিতাবিল্লাহ, আল্লাহর নবী, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, আমি শাস্তিযোগ্য পাপ করেছি, সুতরাং আপনি আল্লাহর কিতাব অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আমাকে শাস্তি দিন। আলাইসা কদ সাল্লাইতা মানা, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তুমি কি আমার সাথে সালাত আদায় করনি? ক্বালা নাম, ব্যক্তি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, জি হ্যাঁ আল্লাহর নবী, আপনি যখন সালাত আদায় করলেন আমি আপনার সাথে সালাত আদায় করেছি। তখন আল্লাহর নবী বললেন, ফাইন্নাল্লাহা কদ গফারা লাকা যানবাকা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি যেহেতু সালাত আদায় করেছো, তোমার অপরাধকে মোচন করে দিয়েছেন, অথবা তোমার সালাত আদায় করার কারণে তোমার শাস্তিকে ক্ষমা করে দিয়েছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সালাত আদায়ের ইবাদত করার গুরুত্ব আছে কিনা? ইবাদত করার গুরুত্ব আছে। কে কে আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে রাজি আছেন? 2 হাত উত্তোলন করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কেউ হাত নামাবেন না। রাত অনেক গভীর হয়েছে, প্রতিপালক দয়াবান ক্ষমাশীল, মরীচিকার জেলে আবদ্ধ হয়ে আমরা পৃথিবীর বুকে এসে তোমাকে ভুলে গিয়েছি। বিভিন্ন সময় প্রগতির চোতে ভাসমান হয়ে তোমাকে দাম দিতে চাই না, তোমাকে অবমূল্যায়ন করছি। আল্লাহ, আমরা মানুষ, মানুষ হিসেবে আমাদের ভুল ভ্রান্তি রয়েছে, আমরা সমস্ত ভুল ভ্রান্তিকে স্বীকার করে তোমার দরবারে নত স্বীকার করছি। তুমি আমাদের জীবনের সমস্ত অপরাধগুলিকে ক্ষমা করে দাও, আমিন। এবং আমাদের প্রত্যেককেই 5 ওয়াক্ত সালাত আদায়কারী হিসেবে কবুল করে নাও, আমিন। বাঁচার অনেক রাস্তা রয়েছে, বাঁচার অনেক রাস্তা রয়েছে। সালাত তো অনিবার্য আদায় করতেই হবে। সিয়াম পালন করলে সিয়ামের ফজিলত অনেক বেশি রয়েছে। একটা সিয়াম পালন করলে 70 বছরের দূরত্ব জাহান্নাম থেকে আপনার দূরত্ব তৈরি করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। একটা সিয়াম পালন করলে আপনার আর জাহান্নামের মাঝখানে বিশাল গর্ত খনন করা হবে। এগুলো হচ্ছে বাঁচার রাস্তা। বাঁচার অনেক রাস্তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে, আল্লাহর নবী
বলছেন ইত্তাকুন্নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে ওয়ালাউ বিশিক্কিন তামরা, একটা খেজুর হলেও দান করো, একটা খেজুর হলেও সাদকা করো, তবে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। বোঝা যায় দান করলে, সাদকা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। প্রত্যেক দিন সকালবেলাতে, হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক দিন সকালবেলাতে দুইজন ফেরেশতা পৃথিবীর বুকে অবতীর্ণ হয়। একজন ফেরেশতা বলতে থাকে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, প্রতিপালক যেই ব্যক্তি দান করলো ওই ব্যক্তিকে উত্তম প্রতিদান দান করো, আর যেই ব্যক্তি কৃপণতার পথ অবলম্বন করেছে ওই ব্যক্তিকে ধ্বংস করে দাও। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। এই হাদিসে বলা হয়নি যেই দিন কুয়াশা থাকে সেই দিন ফেরেশতা পৃথিবীর বুকে আসে না, যেই দিন শীতল হয়, বৃষ্টি হয়, গরম হয়, সেই দিন ফেরেশতা আসে না, এমনটা বলা হয়নি। বলা হয়েছে কি প্রত্যেক দিন সকালবেলাতে দুইজন ফেরেশতা পৃথিবীতে অবতীর্ণ হয়। একজন বলে দানকারীকে উত্তম প্রতিদান দান করো, এবং যেই ব্যক্তি কৃপণ ওই ব্যক্তিকে তুমি ধ্বংস করো। সুতরাং সবাই উদাত্ত আহ্বান জানাচ্ছি আলোকনগর নুরানী হাফিজিয়া মাদ্রাসা, যেখানে অসংখ্য বাচ্চা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী শিক্ষা গ্রহণ করছে। আপনার আমার মতো কানে প্রসব নিয়ে ঘুম থেকে জাগ্রত হয় না। এই বাচ্চাগুলো আমার আপনার মতো সকালবেলাতে শয়তানের গিরো নিয়ে উঠে না, একেবারে নিষ্পাপ মাসুম হয়ে ঘুম থেকে জাগ্রত হয়। এরা যা দোয়া করে, আল্লাহ তাআলার নিকটে যা প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে সেটাকে কবুল করে নেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তবে এই সমস্ত বাচ্চাদের পাশে আমাদের দাঁড়ানোর প্রয়োজন আছে কিনা? অবশ্যই আছে। উদাত্ত আহ্বান জানাচ্ছি লিল্লাহি তাকবীর। আরেকবার দুই হাত উত্তোলন করুন, লিল্লাহি তাকবীর। কুল্লু তাকবীরাতুন সাদাকা, প্রত্যেক তাকবীর দিলে তার মধ্যে সাদকার নেকি রয়েছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বাম হাতকে নিচে নামান আর ডান হাতকে যার যার পকেটে ঢুকিয়ে দেন, অন্যের পকেটে ঢুকিয়ে না, নিজের পকেটে ঢুকান। একেবারে হালাল উপার্জন থেকে যে যা পারেন আজকের মাহফিলে সহযোগিতা করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দানের হাতকে সম্প্রসারিত করার তৌফিক ইনায়াত করুন। আল্লাহুম্মা আমিন। একজনও বঞ্চিত হবেন না, যে যা পারবেন সবাই দেওয়ার চেষ্টা করবেন। লিল্লাহি তাকবীর। মোহাম্মদ আনোয়ার হোসেন চেয়ারম্যান ভাই আমির কুৎসা, আমার একজন শ্রদ্ধভাজন, আমার একজন একেবারে খুব নিকটের মানুষ, চেয়ারম্যান সাহেব, ধর্মপ্রিয় মানুষ, নগদ 5,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহাজ মোহাম্মদ আব্দুল সাত্তার নামপাড়া, নগদ 5,000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। খোরশেদ আলম আমির কুৎসা, নগদ 5,000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুস সুবহান, নগদ 1,000 টাকা, সিমেন্ট 2 বস্তা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আসাদুল ইসলাম বাবু, অধ্যক্ষ মহিলা স্কুল অ্যান্ড কলেজ, নগদ 3,000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। রেজা মালিক, রেজা ট্রাক মালিক, নগদ 2,000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। সরদার রাকিবুজ্জামান রিয়াল, নগদ 2,000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। মোহাম্মদ জাকির হোসেন কি বেক্সিমকো ফার্মা, নগদ 1,000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। শহীদুল ইসলাম 100 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। আলামিন, নগদ 1,000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। মুসাম্মদ আসমা বিবি, নগদ 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো। মোহাম্মদ শিহাব, নগদ 300 টাকা। 20 কেজি আলু, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। মোহাম্মদ বিশু, চন্দ্রপুর, নগদ 300 টাকা। আল্লাহ দানকে কবুল করো। মুসাম্মদ আমিনা, 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো। কান্দু মোল্লা, আলু 1 মণ দান, 10 কেজি। ভুট্টা 10 কেজি। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। জাহিদুল 100 টাকা। আল্লাহ কবুল করো। সেলিনা, ডিম 4টি, নগদ 100 টাকা। আব্দুর রাজ্জাক 500 টাকা। জবুরা, নগদ 50 টাকা। ধান 10 কেজি। আল্লাহ দানকে কবুল করো। আনিস, নগদ 100 টাকা। আল্লাহ দানকে কবুল করো। রহিদুল 50 টাকা। মোমেনা 100 টাকা। আফাজ উদ্দিন 20 কেজি ধান। আল্লাহ দানকে কবুল করো। রশিদ খন্দকার, নগদ 200 টাকা।
পেঁয়াজ 10 কেজি, আল্লাহ দানকে কবুল করো। নাম গোপন রেখে 200 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। হাফিজুর রহমান ধান 1 মুন নগদ 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করো। নজরুল ইসলাম ধান 1 মুন নগদ 1000 টাকা। আব্দুর রাজ্জাক সরকার নগদ 200 টাকা, আলু 20 কেজি, আল্লাহ দানকে কবুল করো। হাবিবুর রহমান শখপাড়া নগদ 500 টাকা, আল্লাহ দান কবুল করো। মমিন 100 টাকা, সাজেদা 300 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আব্দুল খালেক 10 কেজি ধান নগদ 200 টাকা। আব্দুর রশিদ শাহপাড়া নগদ 500 টাকা। মোহাম্মদ আনোয়ার 10 কেজি ধান নগদ 100 টাকা। ইয়াকুব আলী 20 কেজি ধান, 40 কেজি পেঁয়াজ নগদ 500 টাকা, আবার নগদ 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। আবুল কাসেম নাজিরপুর বাগমারা নগদ 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। জসিম নগদ 1000 টাকা। মন্টু প্রামাণিক নগদ 1000 টাকা। রুহুল আমিন নগদ 1000 টাকা। নজিরুদ্দিন নগদ 1000 টাকা। আঞ্জুয়ারা আক্তার নগদ 500 টাকা। মুজাম্মেল নগদ 100 টাকা। চয়ন উদ্দিন সরদার 10 কেজি ধান নগদ 20 টাকা। পিয়ার জান নগদ 100 টাকা। শামসুল ইসলাম ধান 10 কেজি নগদ 100 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। শফিকুল নগদ 200 টাকা। আব্দুস সোহান 1000 টাকা। মিথিলা 500 টাকা, আল্লাহ দান করো, আল্লাহ দানকে কবুল করে নাও। মোহাম্মদ ইনতাজ পিতা ইউনুস 20 কেজি ধান, 10 কেজি ভুট্টা, 10 কেজি আলু নগদ 100 টাকা, বাকি 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। কি 5 ডজন নাকি সুপারি বুঝতে পারলাম না, আল্লাহ দানকে কবুল করে নাও। মোহাম্মদ শাহিন পিতা মৃত আশরাফ 20 কেজি আলু, মৃত মায়ের জন্য দোয়া চায়, আল্লাহ তার মায়ের কবরে যদি আযাবের ফেরেশতা থেকে থাকে, প্রতিপালক তার ভুল ভ্রান্তিকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, আমিন সুম্মা আমিন। মোহাম্মদ রেজাউল 20 কেজি ধান, পিতা মৃত আশরাফ পিতামাতার নামে দোয়া চায়, আল্লাহ তুমি তাদের পিতামাতাকে জান্নাতের বাগিচায় দাখিল করো, তার কবরের শাস্তি থাকলে শাস্তি দূর করে দাও। আব্দুল মজিদ নগদ 100 টাকা, 10 কেজি আলু, আল্লাহ দানকে কবুল করো। শ্রমিক সর্দার নগদ 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করো। মুসাম্মদ রিয়া নগদ 500 টাকা, পিতামাতার জন্য দোয়া চায়, আল্লাহ তার পিতামাতাকে জান্নাতুল ফিরদাউস দান করো। ফরিদউদ্দিন শাহ নগদ 200 টাকা, ধান 20 কেজি, আল্লাহ দানকে কবুল করো। মোহাম্মদ আব্দুল মতিন 200 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। সাইফুল ইসলাম মোল্লা পিতামিত মুসলিম মোল্লা 20 কেজি ধান, 200 টাকা নগদ, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ সৈয়দ নগদ 200 টাকা। দুলাল উদ্দিন 10 কেজি ধান, 20 কেজি আলু নগদ 100 টাকা, আল্লাহ দানকে কবুল করো। মাহবুর 20 কেজি ধান, আল্লাহ দানকে কবুল করো। আব্দুল জলিল 20 কেজি ধান নগদ 200 টাকা, আল্লাহ দানকে কবুল করো। নুরুল কি জানো আমির কুৎসা থেকে নগদ 100 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। রেজিয়া নগদ 1620 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দান করো। রাবিয়া নগদ 300 টাকা, বাবা মায়ের দোয়া চায়, আল্লাহ তার পিতা মাতা কে তুমি জান্নাতে নসিব করো, আমিন। মুসাম্মদ জোসনা 200 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। শাশুড়ির কি শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চায়, আল্লাহ নামিত আল্লাহ তুমি তার মনের আশাকে পূরণ করে দাও, তার পিতামাতা শ্বশুর শাশুড়িকে জান্নাতে দান করো, আমিন। সরোয়ার নগদ 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করো। মজিবুর ধান 20 কেজি, আলু 20 কেজি, সিমেন্ট 1 বস্তা নগদ 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। সাজ্জাদ হোসেন আলু 20 কেজি, ধান 20 কেজি নগদ 500 টাকা, দানকে কবুল করে নাও। আহান্নান টুকু ধান 20 কেজি নগদ 800 টাকা, আল্লাহ দান করো।
মনসুর নগদ 500 টাকা দানকে কবুল করো। রাশিদুল হক বাবু সিঙ্গাপুর প্রবাসী নগদ 1000 টাকা আল্লাহ দানকে কবুল করো। সাগর আলী নগদ 100 টাকা। এপমন আলু আল্লাহ দানকে কবুল করো। খায়রুল পিতা আব্দুল সামাদ নগদ 1000 টাকা 1 মন ধান 10 কেজি পেঁয়াজ আল্লাহ দানকে কবুল করে নাও। জেকের আলী নগদ 100 টাকা ধান 10 কেজি আলু 20 কেজি আল্লাহ দানকে কবুল করে নাও। মুজিবুর রহমান হামির কুৎসা নগদ 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। মোহাম্মদ বেলাল উদ্দিন নগদ 200 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। চৌখালী চৌধুরী সংগঠন নগদ 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। মুজিবুর রহমান ধান 20 কেজি আলু 10 কেজি পেঁয়াজ 10 কেজি নগদ 100 টাকা আল্লাহ দান কবুল করো। আব্দুল সালাম নগদ 100 টাকা ধান 10 কেজি আল্লাহ দানকে কবুল করো। এনামুল হক ধান 20 কেজি আলু 20 কেজি নগদ 50 টাকা আল্লাহ দানকে কবুল করো। হাফিজুর রহমান নগদ 300 টাকা। মামুনুর রশিদ নগদ 300 টাকা ধান 10 কেজি আল্লাহ দানকে কবুল করো। হান্নান সরদার নগদ 100 টাকা আলু 10 কেজি পেঁয়াজ 5 কেজি দানকে কবুল করে নাও। সানু নগদ 500 টাকা। উজ্জ্বল প্রামাণিক নগদ 500 টাকা। মুজহার আলী নগদ 1000 টাকা। মুসাম্মদ জীবন নেশা নগদ 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। আজিজ প্রামাণিক নগদ 500 টাকা। আলহাজ আমজাদ হোসেন নগদ 200 টাকা। বাবুল মোল্লা নগদ 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। জহুরুল প্রামাণিক নগদ 300 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রশিদা 1000 টাকা। কান্দু নগদ 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। সাজ্জাদ হোসেন 20 কেজি আলু 20 কেজি ধান আল্লাহ দানকে কবুল করে নাও। রবিন দোকানদার নগদ 300 টাকা। আবুল হোসেন নগদ 500 টাকা 40 কেজি ধান। আব্দুল গফুর ধান 40 কেজি পেঁয়াজ 20 কেজি আল্লাহ দানকে কবুল করো। আনোয়ার হোসেন নগদ 500 টাকা দানকে কবুল করো। আয়েশা বিবি স্বামী মৃত আবুল কাসেম শখপাড়া নগদ 500 টাকা আল্লাহ তাদের দানকে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। ঘুমাই গেছেন মনে হয় সবাই নাকি? হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে কবুল করে নাকি। আল্লাহুম্মা আমিন। মুসাম্মদ আয়নাম নগদ 100 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। মোহাম্মদ চয়নুদ্দিন নগদ 1000 টাকা সিমেন্ট 1 বস্তা আল্লাহ দানকে কবুল করে নাও। মাহবুর রহমান সরদার নগদ 1000 টাকা। সাজ্জাদ সিমেন্ট 1 বস্তা আল্লাহ দানকে কবুল করে নাও। মোসাম্মদ সবিজান নগদ 100 টাকা 4টা ডিম আল্লাহ দানকে কবুল করো। আব্দুল সালাম নগদ 100 টাকা ধান 15 কেজি পেঁয়াজ 15 কেজি। মিজানুর রহমান নগদ 200 টাকা। আলাউদ্দিন নগদ 200 টাকা। আনোয়ার হোসেন 3 বস্তা সিমেন্ট আল্লাহ তার দানকে কবুল করে নাও। সিরাজুল নগদ 200 টাকা। আবেদ আলী নগদ 200 টাকা। শামীম 500 টাকা। আজহার নগদ 500 টাকা। আলমগীর হোসেন নগদ 100 টাকা ভুট্টা 10 কেজি আল্লাহ দানকে কবুল করে নাও। সাখরাব আলী 1 বস্তা সিমেন্ট নগদ 100 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। রাজ্জাক সরদার নগদ 1000 টাকা। আবু বক্কর ধান 10 কেজি আলু 10 কেজি আল্লাহ দানকে কবুল করে নাও। জাহিরুল ইসলাম নগদ 100 টাকা আলু 10 কেজি ধান 5 কেজি আল্লাহ দানকে কবুল করে নাও। মানিক মন্ডল নগদ 500 টাকা। আতাব আলী 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। টিপু বাকি 20 কেজি আলু আল্লাহ দানকে কবুল করে নাও। শমশের আলী নগদ 500 টাকা 20 কেজি পেঁয়াজ 10 কেজি ধান আল্লাহ দানকে কবুল করে নাও। নাম গোপন রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য 200 টাকা দান করলো আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। মা বোনেরাও দানের ক্ষেত্রে পিছিয়ে নাই। হায় হায় হায়, তারাও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, তারাও জান্নাতে যেতে চায়। তাই তো তারা প্রাণ চেষ্টা করে তাদের পক্ষ থেকে নগদ 8150 টাকা দান করেছে। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নিলে। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আর সালামু আল্লাহুম্মা আকসির মালাহু ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। যাই হোক, চাদরে যাচ্ছে, কেউ ফাঁকা থাকবেন না। আল্লাহর নবী বললেন আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটা মুসলমানকে এই দান করতে হবে। আল্লাহর নবী কোনো হিন্দুকে বলেন নাই দান করো, কোনো খ্রিস্টানকে বলেন নাই, ইহুদিকে বলেন নাই, আল্লাহর নবী মুসলমানকে দান করতে বললেন। এখানে কি মুসলমান আছে না অন্য কেউ আছে? মুসলমান আছে না অন্য কেউ আছে? মুসলমান যদি থেকে থাকেন তবে মুসলমানদেরকে বলছি আল্লাহর রাস্তায় মাদ্রাসার উন্নতি কল্পে যে যা পারেন সহযোগিতা করেন। আমি বলেছি প্রত্যেকটা মুসলমানকে দান করতে হবে। আমি কিন্তু বলি নাই 500, 1000, 2000, 10,000 এটা বলি নাই। আমি বলেছি দান করতে হবে, যার যার সাধ্য যতটুকু সে দান করেন, কেউ বঞ্চিত থাকবেন না, সবাই দান করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দানকে কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আকসির মালাহু ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। আমিনুল ইসলাম নগদ 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও আমিন। আব্দুল জলিল নগদ 500 টাকা, ধান 1 মণ, আল্লাহ দানকে কবুল করে নাও আমিন। আরো দিবেন বাপরে বাপ। রশিদা স্বামী সাখাওয়াত হোসেন সরদার, ধান 40 কেজি, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমির কুৎসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। সাইদুর রহমান পিতা আলিমউদ্দিন নগদ 200 টাকা, 1 মণ ধান, আল্লাহ দানকে কবুল করো। নাম গোপন রেখে 200 টাকা, দানকে কবুল করো। আমজাদ হোসেন 100 টাকা, 110 কেজি আলু, শুধু 10 কেজি ধান, আল্লাহ দানকে কবুল করো। শামসুল হক নগদ 300 টাকা, কি আকুব আলী কি ধান 20 কেজি, পেঁয়াজ 20 কেজি, নগদ 500 টাকা। মোহাম্মদ ফজলু পেঁয়াজ 10 কেজি, নগদ 100 টাকা। হাফিজুর রহমান চন্দ্রপুর নগদ 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। মোহাম্মদ হেকমত আলী সাবেক মেম্বার নগদ 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। মেসের আলী সরদার ধান 10 কেজি, নগদ 100 টাকা, আল্লাহ দানকে কবুল করো। উজ্জ্বল সরকুতিয়া না, নগদ 100 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। ফরহাদ হোসেন নগদ 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। এরশাদ আলী নগদ 100 টাকা, আলমগীর হোসেন নগদ 1000 টাকা। মোশারফ আলু 10 কেজি, আল্লাহ দানকে কবুল করে নাও। আঞ্জু আরা নগদ 100 টাকা। মনসুর আলু 10 কেজি, নগদ 100 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। জহুরুল ইসলাম নগদ 500 টাকা। আমজাদ প্রামাণিক পিতা একরাম আলী নগদ 100 টাকা, 10 কেজি পেঁয়াজ, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ফজলুর রহমান সরদার নগদ 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। পরীক্ষার জন্য দোয়া চায়, নগদ 100 টাকা। আল্লাহ মাকুল হিকমা ফাক্কাহু ফিদ্দিন, আল্লাহ যে পরীক্ষার্থী তার পরীক্ষা ভালো হওয়ার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তাকে দিনের একনিষ্ঠ জ্ঞান দান করো এবং পরীক্ষায় কামিয়াবি দান করো আমিন সুম্মা আমিন। আবু আক্কাস 200 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। সাইফুল ইসলাম ধান 10 কেজি, আলু 10 কেজি, নগদ 100 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। সাজ্জাক আলু 20 কেজি, পেঁয়াজ 20 কেজি, নগদ 200 টাকা। আব্দুস সাত্তার 10 কেজি ভুট্টা, পেঁয়াজ 10 কেজি, সিমেন্ট 1 বস্তা, আল্লাহ দানকে কবুল করে নাও। মালেকা কি নগদ 100 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুর রহমান নগদ 200 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহর নবী দান করার কথা বলতে বলতে বলছেন, তোমাদের কেউ যখন হাসি মুখে কথা বলে তখন তার আমলনামায় সাদকার নেকি লিপিবদ্ধ করা হয়। আপনি আমার সাথে যখন হাসি মুখে কথা বলবেন, আমি আপনার সাথে যখন হাসি মুখে কথা বলবো, আল্লাহর নবী বললেন তখন আমার আর আপনার উভয়ের আমলনামায় সাদকার নেকি লিপিবদ্ধ করা হবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতে বলতে বলছেন, তোমাদের কেউ যখন স্ত্রী সহবাস করে তখনও তাদের আমলনামায় সাদকার নেকি লিপিবদ্ধ করা হয়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। নাকি অবিবাহিত মানুষ বেশি, এদের তো বিয়েই হয়নি, তোমরা তো মিসকিন রে বাবা, তোমরা আবার ক্যাং করে সাদকার নেকি পাবে। এই যে সুদ চলে গেল, হাই রে কি কষ্ট রে কষ্ট, এরপরেও তোমরা বিয়ে করতে পারলে না, তাড়াতাড়ি বিয়ে করো, সাদকার নেকি নেওয়ার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদেরকে খুব দ্রুত বিবাহ করার তৌফিক ইনায়াত করুক, আল্লাহুম্মা আমিন। 12,370
বাজার থেকে আদায় হয়েছে 12,370 টাকা। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও, আমিন। দোকানদারদের ব্যবসায় বরকত দান করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বলছিলাম যে যুবকরা বিয়ে করতে চায় না, এবার মুরব্বী যারা রয়েছে, যারা বিবাহিত অবিবাহিত, তারা তো বুঝলাম এরা সাদকার নেকি পাচ্ছে না, কিন্তু জিনার পাপ নিয়মিত উপার্জন করেই চলেছে, ঠিক না ভাই? বললাম প্রতিনিয়ত জেনা ব্যভিচারের কারখানা, মোবাইলের মধ্যে দিনকার দিন ফ্যাক্টরি চলছে। একটা গার্লফ্রেন্ড গেলে আর একটা গার্লফ্রেন্ড অটোমেটিক চলে আসতেছে, ঠিক না ভাই? এর শেষ রয়েছে ভাই সাহেব। আজকে যদি নিঃশ্বাস বন্ধ হয়, চক্ষুটা বন্ধ হয়, অন্ধকার ছাড়া আর কিছুই নয়, সেই দিন তোমার পরিস্থিতি খুব খারাপ আছে, খুব কঠিন আছে। ফিরে আসার চেষ্টা করো। এবারে যারা বিবাহিত রয়েছি তারা চিন্তা করছি আর কিছু পাই আর না পাই, জালসায় কিছু দিই আর না দিই, এই যে স্ত্রীর সাথে সহবাস করি, এখানে তো সাদকার নেকি ঠিকই পাই। আন্ডা পান, ঘোড়া ডিম পান। আপনাকে কি বলছিলাম প্রথমেই, আপনি স্ত্রী সহবাসের দোয়াটা পর্যন্ত জানেন না, স্ত্রী সহবাসের পূর্বে আল্লাহর নামকে পর্যন্ত স্মরণ করতে পারেন না। আপনার চাইতে হতভাগা মুসলমান আর দ্বিতীয় কেউ থাকতে পারে না, ঠিক না ঠিক? তবে স্ত্রী সহবাসের দোয়া প্রয়োজন আছে কিনা? আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। খুব কি কষ্ট হবে এই দোয়া কি মুখস্থ করতে? রেহেনা রাহেরপুর থেকে 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া লাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু আল্লাহুম্মা হুল হিকমা ফাক্কাহু ফিদ্দীন। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। প্রতিপালক দয়াবান ক্ষমাশীল মরিচিকার জেলাবদ্ধ হয়ে গোটা পৃথিবী ভর্তি পাপ নিয়ে তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি, তুমি আমাদের জীবনের সমস্ত অপরাধগুলিকে মাফ করে দাও, আমিন। যারা আমাদের মধ্যে অসুস্থ রয়েছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। যারা ঋণগ্রস্ত, আরে আমিন বলতেও কি খুব কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, দোয়া করতেছি, দোয়াতে আমিন আমিন বলবেন, তাও যদি না বলেন তাহলে আর কি বলবো। যারা আমাদের মধ্যে অসুস্থ রয়েছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। যারা ঋণগ্রস্ত রয়েছে তাদেরকে ঋণ মুক্তি দান করো, আমিন। যারা ছাত্র রয়েছে তাদের মেধা শক্তি বৃদ্ধি করে দাও, আমিন। যারা কবরবাসী রয়েছে তাদেরকে তুমি কবরের শাস্তি থেকে পরিত্রাণ দান করো, আমিন। এ দাবি এ দোয়া রেখে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। পরিচয় মোহাম্মদ আলী বিন মুক্তার, নাটোর থেকে এসেছি। আপনাদের এখানে কোনাবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের দায়িত্বে রয়েছি। উদাত্ত আহ্বান জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি, আপনারা মসজিদে আসবেন ইনশাআল্লাহ, মাঝে মধ্যে সালাত আদায় করার চেষ্টা করবেন এবং এই অত্র প্রতিষ্ঠানকে, অত্র মাদ্রাসাকে আপনারা দান সাদকা করে, দোয়া করে সহযোগিতা করার চেষ্টা করবেন, যাতে করে এই মাদ্রাসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, আমিন। এই দাবি দোয়া রেখে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।